ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখতে অবশ্যই হেডফোন লাগিয়ে নিবেন। ভিডিওটা দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের ভিডিওগুলো প্রথম দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরজু খান স্টুডিও এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের গল্পটা। হ্যালো, কেমন আছো? কে আপনি? কেমন আছো? আপনি আসলে কে, বলবেন প্লিজ? আমাকে চিনতে পারছো না? এত তাড়াতাড়ি ভুলে গেছো? আচ্ছা, আপনি কে? আপনার মতো মানুষকে মনে রেখে কি লাভ? উহ, বাহ, ভালো। কিছু কি বলার জন্য মেসেজ দিয়েছেন? কেমন আছো? না, মরে বেঁচে আছি। আরজু, তুমি কি নতুন কাউকে পেয়েছো? একজনের ভালোবাসাই পেলাম না, আবার অন্য কেউ। ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে। এখন আর কাউকে পেতে ইচ্ছে করে না। কেন? সেটা আপনাকে বলতে পারবো না। আচ্ছা, কাজের কথায় আসি। আমাকে এত দিন পর হঠাৎ? না, এমনি। আচ্ছা, একটা কথা বলি? কিছু মনে করবে না তো? বলতে পারেন। তুমি কি এখনো আমার কথা ভাবো? এখনো কি আমায় ভালোবাসো? না, এখন আর আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। এখন আর আপনাকে ভালোবাসি না। এখন আর আপনার কথা মনে পড়ে না। সরি। সরি কেন? ছেড়ে গিয়ে কষ্ট দেওয়ার জন্য। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আচ্ছা, আমি কি দোষ করেছিলাম যে আমাকে ছেড়ে অন্য একজনের হাত ধরে চলে গেলেন? আমার কি অপরাধ ছিল? আমি আপনাকে পাগলের মতো ভালোবাসতাম। আপনার সব কথা শুনতাম। তাহলে কেন এত কষ্ট দিলেন? নাকি প্রমাণ করলেন সত্যিকারের ভালোবাসলে কষ্ট পেতে হয়? কিছুক্ষণ আগেই না বললে তুমি আমাকে ভালোবাসো না? এসব বাদ দিন। আমার মনের ভিতরের লুকানো হাহাকারের কথাগুলো বলতে চাই না। আমি দোয়া করি আপনি ভালো থাকুন। আচ্ছা, এখন যদি আমি তোমার জীবনে ফিরে আসতে চাই, তাহলে কি করবে? আপনি আমাকে পেয়েও হারিয়েছেন। আপনি আমাকে ঠকিয়েছেন। তার মানে এই নয় যে আমি বোকা ছিলাম। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, ভালোবাসতাম পাগলের মতো, তাই ঠকেছি। প্লিজ আরজু, ফিরে আসো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার মুখে এইসব কথা মানায় না। প্লিজ, আর কখনো এমন ভুল হবে না, এই কথা দিচ্ছি আরজু। আপনি আমার জীবনে ফিরে আসতে চাচ্ছেন কেন? যার জন্য আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ছেড়ে চলে গেছেন। আপনার সেই প্রিয় মানুষটি কোথায়? সে চলে গেছে আমাকে ছেড়ে। আমি থাকা সত্ত্বেও সে অনেক মেয়ের সাথে প্রেম করে। আমি জিজ্ঞেস করলে আমাকে অনেক বাজে ভাবে গালাগালি করে। মাঝে মাঝে আমার গায়ে হাতও তোলে। আমি বুঝতে পারিনি সে এমন ছেলে। প্লিজ আরজু, আমাকে ক্ষমা করে দাও। সরি। মানুষ তো ভুল থেকেই শিক্ষা পায়। আমাকে একটা সুযোগ দাও, প্লিজ আরজু, প্লিজ। আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আরও দিতাম, কিন্তু এ বিষয়ে সুযোগ আর না।
সব কিছুই আমি দেখেছি, কি কি করেছেন, কোথায় কোথায় গিয়েছেন। শুধু অধিকার খাটাতে পারিনি, তাই কিছু বলতেও পারিনি। প্রমিস করছি প্লিজ আর কখনো এমন ভুল করব না, কথা দিলাম। এরকম কথা অনেক দিয়েছেন একসময়, কিন্তু রাখেননি। আর হবে না এমন। তোমাকে আমি ভালোবাসি আরজু। আমি আর মেসেজ করতে পারবো না। ভালো থাকবেন। আর হ্যাঁ, ভুল করলে ক্ষমা হয়, কিন্তু বেইমানির নয়। প্লিজ আরজু, এমন করো না। আর হবে না, এই কথা দিলাম। প্লিজ আরজু, একটি বার সুযোগ দাও। এমন করো না আমার সাথে। গল্পটা পড়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি চাইলে আপনার জীবনের স্মৃতিগুলো আমাদের গল্পের মাধ্যমে তুলে ধরতে পারেন।